আওয়ামী লীগ সম্ভবত ইতিহাসের একটি ভয়ঙ্কর ঝুঁকি নিতে যাচ্ছে। বাংলাদেশে যে সকল আওয়ামী লীগ নেতৃবৃন্দ রয়েছেন তারা নড়াচড়া করছেন। তাতে আমেরিকাতে, ব্রিটেন এবং ইংল্যান্ডে যে সকল কথাবার্তা শুনলে জিনিসগুলো মনে হচ্ছে যে তারা খুব দ্রুত দেশে ফিরবেন। এটি কয়েকটি স্তর কাজগুলো করবেন এবং তারা আইনের কাছে নিজেদেরকে সমর্পণ করবেন। যখন তারা এই আইনের কাছে নিজেদেরকে সমর্পণ এই সময়টাতে বাংলাদেশের টোটাল বিচার ব্যবস্থা রীতিমতো আন্তর্জাতিক চাপের উপর। যে সকল নেতৃবৃন্দ এই মুহূর্তে দেশের বাইরে আছেন, ধরুন রাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেনকে যদি কেউ নাজেহাল করার চেষ্টা করে কোনো আইন আদালত কোর্ট কাছারিতে, সঙ্গে সেটা পৃথিবীতে ভাইরাল হয়। দ্বিতীয়ত আমরা যেটা বোঝার চেষ্টা করছি এখন যে তাদের জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে, সবচেয়ে বড় ভুল হয়েছে যে রবের ভয় গণভবন থেকে হেলিকপ্টারে করে হাসিনাকে দিল্লিতে পাঠানো হয়। এই কাজটি আওয়ামী লীগের যে সবচেয়ে বড় ভুল। হাসিনা যদি থাকতেন এবং সেক্ষেত্রে যদি গণভবন ভেঙে লোকজন ঢুকতো, সেনাবাহিনী যদি তাদের দায়িত্ব পালন করতে না পারে, সেনাবাহিনী ডিসব্যান্ড হয়ে যায়। সেই ঝুঁকি সেনাবাহিনী কোনোদিন নিত। শ্রীলঙ্কা একটা উদ্ভূত পরিস্থিতি বাংলাদেশের মধ্যে ঘটছে। রাজাপাকসে সেনাবাহিনী হেলিকপ্টারে করে এদের একটা বেজে নিয়ে গেছে, তো নিজেদের একটা বেজে নিয়ে গেছে এবং সেখানে তারা কিছুদিন ছিল। সেখান থেকে তারা আবার নির্দিষ্ট সময় সে ধরুন ডক্টর শিরিন শারমিন চৌধুরী, রহিম তো এখনো পর্যন্ত সেই সেনাবাহিনীর তত্ত্বাবধানে আছে, দেশে আছে। তো শেখ হাসিনা থাকতে শব্দ করতে পারত। শেখ হাসিনাকে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করতে হতো, তার সম্মান মর্যাদা রক্ষা করেই তাকে করতে হতো। আদারওয়াইজ বাংলাদেশের যে রাষ্ট্রীয় বিধি ব্যবস্থা এটি মুখোমুখি পড়তো এবং ভারত সরাসরি হস্তক্ষেপ করার মতো ঝুঁকি নিত যদি হাসিনার উপর। ফলে পুরো পরিস্থিতিতে সেনাবাহিনীর যে সকল কর্তাদের কথা, উপদেষ্টাদের কথা শুনে শেখ হাসিনা হেলিকপ্টার, আর সেই হেলিকপ্টার নিয়ে আবার সামরিক বিমানে করে যেভাবে সে দিল্লিতে চলে গেছে, জিনিসটি এখন বুঝতে পারছে তাদের একটা রাজনীতির আন্ডার। ঠিক একই ঘটনা কিন্তু ১/১১-র সময় ঘটেছিল। ১/১১-তে শেখ হাসিনা স্ট্রং ছিলেন, মানসিক বিদেশে পাঠানোর প্রাণান্ত চেষ্টা করা হয়েছিল, তিনি যাননি। পরে তিনি যখন বিদেশে গেলেন, দেশ থেকে না আসেন, চেষ্টা করা হয়েছিল, তিনি সর্বশক্তি নিয়োগ করে ইংল্যান্ড থেকে তিনি বাংলাদেশে ফিরে এসেছিলেন। ফলে আসার পর তিনি জেলায় গেছেন, সবকিছু হয়েছেন, কিন্তু ক্ষমতা ফিরে পেয়েছেন। একইভাবে জিয়াকে কিন্তু জেনারেল আহমেদের জমানাতে ব্রিগেডিয়ার বারিকের দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে বিদেশে পাঠানোর জন্য, এবং তিনি শতভাগ রাজি হয়ে গেছিলেন। কাপড় চোপড় রেডি করে নিয়ে যাবেন, তাকে ক্যান্টনমেন্টের মনিরুল হোসেন রোডের বাসভবন থেকে তারপরে শেষে বিমানবন্দরে পৌঁছে দেবেন ব্রিগেডিয়ার বাড়ি। এই কথাগুলো আমার বলা না, ব্রিগেডিয়ার বাড়ির টেলিভিশন টক শোতে তিনি এই কথাগুলো বলেছেন প্রকাশ্যে। বেগম জিয়া যাবেন ঠিক এই সময়টাতে পাগলা মেজর আছেন একটা, মেজর আক্তার, বিএনপি থেকে বহিষ্কৃত, জামাতে গেছে। আজকে বিএনপি যে ক্ষমতা, কিন্তু সেই মেজর আক্তারের সময় হয় কি, আমরা সবসময় তেলবাজ দেখে পছন্দ, যে হুজুর হুজুর করে তাকে খুব পছন্দ, কিন্তু আমার সঙ্গে যে বেয়াদবি করে কখনো কখনো তার কারণে যে আমার জীবন বাঁচে। আজকে তারেক রহমান সাহেব ক্ষমতায়, প্রধানমন্ত্রী, যদি সেই দিন মেজর আক্তার এই ভূমিকাটা না নিত, তাহলে তারেক রহমান সাহেবের আসা হতো না, আর জিয়ারও বাংলাদেশে আসা হতো। জীবন তাদেরকে লন্ডন আমেরিকায় থাকা কথা মানে মেজর আক্তার বলেনি, মানে আক্তার সাহেব আমাকে বলেছে, বাট আমি যখন এটা ব্রিগেডিয়ার বাড়ির মুখ থেকে শুনছি যে টেলিভিশন, তিনি বলেছেন যে রওনা করলাম জিয়া কাপড় চোপড় করা, সে তারেক রহমান সাহেব এই ঘটনা জানেন। মেজর আক্তার ঢুকেছেন সেখানে হন্তদন্ত, তিনি এই অবস্থা দেখে তিনি অবাক হয়ে গেছেন। তিনি ম্যাডামকে বললো যে ম্যাডাম, শুরু করছেন আপনি যদি চলে যান রাজনীতি থেকে, বাংলাদেশে আসতে পারবেন, বিএনপি থাকবে, বিএনপির কোনো লোক আর জীবনে কখনো অর্গানাইজ হতে থাকবে, আপনি যেতে পারবেন না, মরে গেলেও যেতে পারবেন, আমার লাশের উপর দিয়ে যেতে হবে। ডায়ালগ, আমার লাশের উপর দিয়ে যেতে। একটা ভালো গুণ ছিল কি জানেন, বেগম জিয়া আক্তারদের মতো লোকদেরকে শুনতেন, ললির মতো লোকদেরকে, যারা বিএনপির এখন যারা নেতৃত্ব, তাদের দৃষ্টিতে বেয়াদবিত। কর্নেল অলির সাথে বেগম জিয়ার সবচেয়ে বিশ্বস্ত সম্পর্ক ছিল, সাইফুর রহমানের সাথে বেগম জিয়ার সেই সম্পর্ক ছিল। তিনি এই কথাগুলো শুনতেন, শোনার ফলে কি হলো, যাকে বলা হয় জিয়া থেকে গেলেন, ইতিহাস রচিত হলো, 1/11 হলো, এবং ওই যে তিনি 1/11-এর সময় যে টিকে গেলেন, এরপর তাকে আবার বিদেশে পাঠানোর জন্য শেখ হাসিনা কত চেষ্টা করেছে। যদি বিদেশে যেতেন, তাকে জেলে, বিদেশে যান, জেলে গেছেন, জেল থেকেও তাকে আবার বিদেশে পাঠানোর জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, তাও যান। জিয়ার জেল থাকা কি তার মৃত্যু, তার যে বিয়োগাত্মক মৃত্যু, এই মৃত্যুই আজ তারেক রহমান সাহেবকে ক্ষমতায় বসিয়েছে।